নমস্কার বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ড রাজ্যের লাউছড়া অর্থাৎ হাতিখেদা ঠাকুর। কম বেশি আমরা প্রত্যেকেই, আপনারা সকলেই জানেন যে খুব বিখ্যাত একটা ঠাকুর মন্দির, সেটা হচ্ছে হাতিখেদা ঠাকুর। আমরা সেখানে পৌঁছে গেছি। এটা বোরাবাজার থেকে মাত্র 11 কিলোমিটার দূরে। আমরা প্রথমেই সেই মন্দিরের প্রবেশদ্বারের দিকে আমরা অগ্রসর হচ্ছি। গাড়িতে নামার পর প্রচুর দোকান রয়েছে সেখানে, চারপাশে দোকান। আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার ধরে, তার জন্য অনেকটাই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল সেদিন, না হলে কিন্তু বেরোনো দুঃসাধ্যকর ব্যাপার। আমরা মেন দরজার সামনে চলে এসেছি। সেই সিংহ দরজার পাশ দিয়ে আমরা ধীরে ধীরে সেখানে প্রবেশ করলাম এবং আস্তে আস্তে সেখান থেকে আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। প্রত্যেককে খালি পায়ে সেই পথ ধরে হেঁটে যেতে হয় এবং এখন একটা ওভারব্রিজের কাজ চলছে। এই ওভারব্রিজটি হয়ে গেলে মানুষের যে ঢল নামে, যে দর্শনার্থীদের ঢল নামে, সেখান থেকে অনেকটাই হয়তো ভিড়টাকে বাঁচানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। খুব ভালো লাগলো পরিবেশটা। আমরা সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম যে ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে। আমরা তার জন্য প্রথমেই যেখানে গিয়ে পৌঁছালাম সেখানে একটি কল রয়েছে, সেখানে হাত ধুয়ে নিলাম এবং ওখানে একটি দোকান রয়েছে যেখানে আপনি পুজোর সামগ্রী কিন্তু খুব কম দামের মধ্যে সেখানে পেয়ে যাবেন, সমস্ত ব্যবস্থা রয়েছে। তারপর রাস্তা ধরে আমরা আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ডের মধ্যে সুন্দর করে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম এবং ছোট ছোট বাচ্চাদের প্রত্যেকের মনে এক অনাবিল আনন্দ ফুটে উঠছিল এই পুণ্য ধামে কত ভ্রমণ করার জন্য। এবং তারপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই অঞ্চলে যেখানে প্রচুর নারকেল বাঁধা রয়েছে এবং সেখানে কিন্তু অনেক ভক্তগণ এখানে কিন্তু পুজো দেয় এবং বিভিন্ন মানসিক তারা করে। এরপর আমরা যে প্রধান যে দরজা যেটা দিয়ে আমাদের মন্দির দর্শনের দিকে যেতে হবে সেখানে আমরা প্রবেশ করলাম। আমরা ঘন্টা বাজিয়ে সেই সিঁড়িপথ ধরে ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকলাম এবং সেই পথে প্রচুর প্রচুর নারকেল বাঁধা রয়েছে। আমরা দেখতে পাবো এখনই যে রাস্তাতে মানে অন্য দিন যদি আমরা যেতাম হয়তো এতটা ভিডিও আমরা করতে পারতাম না, কারণ এতটাই ভক্তগণের ভিড় জমে যায়। কিন্তু ওই যে বললাম বৃহস্পতিবার এবং হোলির পরের দিনেই ছিল, তার জন্য অনেকটাই আমরা ফাঁকা পেয়েছিলাম সেই দিনটা এবং সেই পথ ধরে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। আপনারাও দেখতে পাচ্ছেন যে কত মানসিক এখানে প্রতিদিন মানুষ করে, কারণ ভীষণ জাগ্রত এই দেবতা। এখানে প্রচলন আছে মেয়েদের এই প্রসাদটা খেতে নেই এবং এখানে ভেড়া বলি দেওয়া হয় এবং প্রচুর ভেড়া এখানে আপনি কিনতেও পারবেন এবং কেনার পরে আপনি সেটা কিন্তু ঠাকুরের নামে সেখানে উৎসর্গ করতে পারেন। আমরা জাস্ট পুজো দিলাম সেদিন এবং আমরা প্রত্যেকে সেখানে পুজো দেওয়ার পর বেরিয়ে এলাম। মন্দিরের ভেতরে কোনো রকমভাবে ভিডিও করার পারমিশন নেই, তাই আমরা করিনি। নিচে এসে একটা স্থান রয়েছে, সেখানে আপনি আপনার যে ধূপগুলো রয়ে থাকে সেই ধূপগুলো আপনি সেখানে দিতে পারেন পুজোর জন্য এবং সেখানে আমরা সমস্ত ধূপগুলো সেখানে দিলাম। আমরা প্রণাম করলাম ঠাকুরের উদ্দেশ্যে এবং হাতিখেদা ঠাকুর প্রত্যেকটা মানুষের মঙ্গল করুক, প্রত্যেকের ভালো করুক, এই আমরা শুভকামনা চাই। প্রত্যেকের জীবনে অনাবিল আনন্দ নেমে আসুক, এটাই আমাদের প্রার্থনা। এরপর আমরা সেখানে ভালো করে ঠাকুরের পুজো করার পর সেই সমস্ত ধূপগুলো সেখানে দিয়ে দেওয়ার পরে সেখানে আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম পুরো অঞ্চলটা। দারুণ লাগলো। আপনারাও আসুন, আর যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই আসুন। ছোট ছোট বাচ্চা পরিবার প্রত্যেককে নিয়ে আসুন, প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। খুব ভালো একটা জায়গা, বাচ্চাদের মধ্যেও কিন্তু সে আধ্যাত্মিকতা এসেছিলো। এটা হচ্ছে সেই পুকুর, ওখানে একটা সুন্দর পুকুর রয়েছে সানবাঁধানো, যে পুকুরটার থেকে ভক্তগণ চাইলে সেখান থেকে ডন্ডি যারা দেয় তারা কিন্তু এখান থেকে স্নান করে। আপনি স্নানের জিনিসপত্র নিয়ে গিয়ে সেখানে কিন্তু স্নান করে তারপরেও কিন্তু পুজো দিতে পারেন, তার ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে। আমরা দেখলাম অনেক ভক্তগণ তারা কিন্তু ডন্ডি দিচ্ছিল এবং খুব জাগ্রত ঠাকুর হওয়ার জন্য। অনেকের ডন্ডি দেয়, অনেকের মানত থাকে এগুলো এবং সেই জায়গাতে অনেকেই কিন্তু সেই ভক্তি রসে তারা কিন্তু সেই সমস্ত ডন্ডিগুলো দিচ্ছিল। আমরা সেটা দর্শন করলাম, আমাদেরও ভক্তি রূপ জেগে উঠলো এবং পরবর্তীতে আমরা সেখান থেকে বেরিয়ে পাশে প্রচুর দোকান রয়েছে, সেখানে আমরা একটু মুড়ি চপ এগুলো খেলাম। খুব কম দামের মধ্যে দারুণ পরিষেবা তারা দেয়। পরবর্তীতে আমরা ভাতও খেয়েছিলাম, যদিও সেই ভিডিওটা আমরা করতে পারিনি এবং খুব কম মিলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা যারা এখনও আসেননি তারা অবশ্যই আসুন, আমাদের ভীষণ আনন্দ লাগলো আপনাদের